হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে আপনাদের জানাবো সিডস বাথ কতটা প্রয়োজন এবং কতটা ইম্পর্টেন্ট। ফিস্টুলা সার্জারির পরে সিডস বাথ একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং এটাকে একদম অবহেলা করবেন না। সিডস বাথটা কী জিনিস এবং কিভাবে করতে হয় এটা আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা আমি আপনাকে জাস্ট একটা সাধারণ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আপনাকে একটা বড় বোল নিতে হবে, এতটা বড় বোল নিতে হবে যেটাতে আপনি বসতে পারবেন। বড় বোল নিতে হবে, ওটাতে আপনাকে গরম জল ভরতে হবে এবং ওই গরম জলে অ্যাটলিস্ট 2 ছিপি বিটাডাইন সলিউশন, বিটাডাইন 10% সলিউশন ওতে মিক্স করতে হবে। মিক্স করে আপনার যেখানে ফিস্টুলার সার্জারি হয়েছে ওই জায়গাটা ওই জলে ডুবিয়ে আপনাকে কমসে কম 10 থেকে 15 মিনিট দৈনিক বসতে হবে। ডেলি একবার করতে পারেন, 2 থেকে 3 বার করতে পারলে ও আরও ভালো। যদি 2 থেকে 3 বার সম্ভব না হয় চেষ্টা করবেন অন্তত ডেলি একবার অন্তত করার চেষ্টা করবেন। সিডস বাথ একটা ছবি আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন সিডস বাথ প্রপারলি কীভাবে বসতে হয় এবং সিডস বাথের গুরুত্বটা কতটা ইম্পর্ট্যান্ট আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। যেমন বন্ধুরা, কী হয়, আপনি তো লেজার ফিস্টুলা সার্জারি করে দিলেন, এবার আপনি দেখছেন যে আপনার তো পেন চলে গেছে এবং জায়গাটাও প্রায় ওদের স্কিনের লেয়ার চলে এসছে, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো পুঁচ রস কিছুই বেরোচ্ছে না, কোনো ব্যথাও নেই। আপনি ভাবছেন আপনার পুরোটা সেরে গেছে, কিন্তু বন্ধুরা ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে আপনি দেখছেন সেরে গেছে, কিন্তু ভেতরে কিন্তু এখনও কমপ্লিট রিকভারি হয়নি। যার ফলে কি হবে, পরবর্তীকালে ভেতরে আবার ইনফেকশন হয়ে যেতে পারে। আপনার যে গ্ল্যান্ডসগুলো রয়েছে ভেতরে, ওই গ্ল্যান্ডসগুলো আবার ইনফেক্টেড হয়ে যেতে পারে। তাই জন্য সিডস বাথটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এবং সিডস বাথ দিয়ে আপনি অনেক ভালো রেজাল্টস পাবেন। সিডস বাথে কী হবে, যখন আপনি একটা গরম জলে বিটাডাইন সলিউশন মিক্স করে যখন বসবেন, 10 থেকে 15 মিনিট বসবেন, আপনার যে স্কিন আছে, আপনার যে সার্জারির জায়গাটা রয়েছে, ওই জায়গায় আপনার ওই গরম জলটাকে, গরম বিটাডাইন সলিউশনটাকে ওইটা অ্যাবজর্ব করবে। আপনারা ভালো করেই জানেন আমাদের স্কিনে ছোট ছোট পোরস থাকে, ছোট ছোট ফুটো থাকে, যেটা দিয়ে আমরা কোনো ওষুধ অয়েন্টমেন্ট কিছু লাগালে ওই ফুটো দিয়ে ভেতরে যায়। সেইভাবেই যখন আপনি গরম জলে বসবেন, আপনার সার্জারির জায়গায় ছোট ছোট ছিদ্র দিয়ে, ছোট ছোট পোরস দিয়ে বিটাডাইন সলিউশনটা ভেতরে যেতে পারবে এবং ভেতরে যদি রিকভারি বাকি থাকে বা ভেতরে যদি কোনো ইনফেকশন হবার চান্সেস যেগুলো থাকে ওইগুলোকে একদম কমিয়ে দেয়। সিডস বাথ নিলে কী হবে, আপনার ভেতরে ইনফেকশন হবে না এবং ভেতরের যে হিলিং, ভেতরের ক্ষতটা যে হিল হচ্ছে সেই হিলিংটা প্রপারভাবে হবে। এই জন্য বন্ধুরা, লেজার সার্জারি বা ওপেন সার্জারি, যে কোনো সার্জারি, ফিস্টুলা সার্জারি করার পরে সিডস বাথ কিন্তু অবশ্যই করবেন। আপনারা হয়তো ভাববেন সার্জারি হয়ে গেছে, 1 মাস 2 মাস হয়ে গেছে, আমি সিডস বাথ করবো না। অবশ্যই করবেন। আমি এখনও সিডস বাথ করি বন্ধুরা। আমার জানুয়ারিতে সার্জারি হয়েছিল, এখন জুন মাস চলছে, আমি এখনও সিডস বাথ করি এবং সিডস বাথ করার পরে আমি অনেক ভালো রেজাল্টও পেয়েছি। তার জন্যই আমি সিডস বাথ কন্টিনিউ করে যাচ্ছি, কারণ সিডস বাথ না করলে বন্ধুরা ফিস্টুলা হবার চান্সেস অনেক বেড়ে যায়, কারণ অনেক সময় বাইরে থেকে সেরে যায়, ভেতরে পুরোপুরি কমপ্লিট রিকভারি হয় না। আমরা ভাবি সেরে গেছে, ভেতর থেকে আবার ইনফেকশন হয়ে যায়, আবার পুঁচ তৈরি হতে শুরু হয়, আবার ওইটা পরবর্তীকালে ফিস্টুলার রূপ নিয়ে নেয় এবং ডাক্তাররা তাই চায়, কারণ ডাক্তাররা চায় পেশেন্ট কোনো দিন না যেন সারে। কারণ আপনি যতবার ডক্টরের কাছে যাবেন তার পকেট ভরবে। এখন এমন হয়ে গেছে, ডক্টররা কোনো দিনই চায় না যে আমার পেশেন্ট পুরোপুরিভাবে সেরে যাক। তাই জন্য আপনার শরীরের যত্ন আপনাকে নিজে নিতে হবে। আপনি যত নিজেকে টেক কেয়ার করবেন, যত আপনি নিজের যত্ন নেবেন, যত সার্জারির জায়গাটায় যত পরিষ্কার রাখবেন, যত হাইজিন মেনটেন করবেন, আপনি দেখবেন আপনার অত ভালো লাগবে, আপনি অত কমফোর্টেবল ফিল করবেন, আর আপনার রিকভারি হিলিংটাও খুব দ্রুত গতিতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটাকে লাইক দেবেন এবং যারা যারা এই বিষয়টা জানে না এবং যারা যারা এই রোগে ভুগছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাতে তারাও জানতে পারবে যে এই রোগ থেকে কিভাবে মুক্তি পেতে হবে, কিভাবে সাবধান থাকতে হবে। আর
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিন, যেন আমি আরও বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আর আপনাদের ভালোবাসা এইভাবেই দিতে থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর আমার আগের ভিডিওগুলোর লিঙ্কসগুলো আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। চেষ্টা করবেন আমার আগের ভিডিওগুলো দেখার, তাহলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন ফিস্টুলার বিষয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।